তো আজকে একটা ভিডিও বানাচ্ছি দেবদাকে নিয়ে। তোমরা শুধু দেবদার ফিজিকটা দেখো, মানে সিরিয়াস বলছি, মানে দেবদা যা ফিজিক বানিয়েছে না, পুরো বাংলার কোনো বাঙালি হিরোর এরকম ফিজিক আজ অব্দি কেউ দেখেছো? সিরিয়াস বলছি, আজ অব্দি আমি দীর্ঘ আমার কেরিয়ার জগতে দেখিনি। মানে আমি যতদিন ভিডিও বানাচ্ছি বা আমি ছোটো থেকে বড় হয়েছি, বাঙালি হিরোর এত হ্যান্ডসাম ফিজিক, মানে যে কোনো সাউথের ইন্ডাস্ট্রির অ্যাক্টরের সাথে দেবদা পাঙ্গা নিতে পারবে। তোমার ভাবো যে এই যে বিয়ারডালা, এত বড় বিয়ারডালার লুকসটা, তারপরে সেই লুকসটাকে ভেঙে যখন এই যে সুইমিং পুল থেকে যে উঠছে, এই ফিজিকটা যেটা দেবদার সামনে কিন্তু একটা বড় কিছু আনতে চলেছে, মানে যেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না। রঘু ডাকাত কি হতে চলেছে আগামী সিনেমা। আর এই অলরেডি যে সিনেমাটা রিসেন্টলি বেরোচ্ছে, যে দেবদা বয়স্ক মানুষের একটা ক্যারেক্টার করছে, ওইটা নিয়ে, ওইটা তো অলরেডি অনেকদিন আগেরই শুটিং, ওইটা নিয়ে বলে লাভ নেই, কারণ ওটা তো সবাই কম বেশি জানো। তো ওটা অভিনয় আছে, কিন্তু রঘু ডাকাত, তোমরা আমি বলে রাখছি, রঘু ডাকাত যে সিনেমাটা দেবদার আসবে সেটা পুরো স্টাইলে হবে, তোমার মানে কমার্শিয়াল স্টাইলে। প্রথমে রঘু ডাকাত যখন শুটিং শুরু হওয়ার কথা হয়েছিল, তখন প্ল্যান হয়েছিল যে রঘু ডাকাতকে ওরা করবে, নর্মাল যেরকম গল্প হয় নর্মাল হিসাবে দেখাবে। কিন্তু এইবার রঘু ডাকাতের জন্য স্পেশালি সাউথ ইন্ডিয়া থেকে মানে অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে এসছে, মানে পুরো অ্যাকশন সিনেমা হিসেবে মতো করে রঘু ডাকাতকে রিলিজ করা হবে। তো এই হচ্ছে দেবদার মানে ক্যালমা। তোমার চিন্তা করতে পারো কি ফিজিক বানিয়েছে, বলতে কেউ আছে এরকম? আমি তো বলতে পারি মানে কোনো একটা সাউথ ইন্ডিয়ার হিরোর পাশে দাঁড়ালে কোনো অংশে কম লাগবে না। মানে এই একটা লোক, মানে তোমরা আরেকটা কথা বলছি, খাদান 26 কোটি বিজনেস করেছে। দেবদাকে নিয়ে আরো কিছু গল্প আজকে আমি অজানা গল্প বলবো, আর আরো ভালো ভালো কিছু আছে তোমার। ও তার আগে একটা কথা বলো, তোমরা তো অনেকে সিনেমা দেখতে পছন্দ করো বা সিরিয়ালও পছন্দ করো। তো তোমাদের জন্য একটা ছোট, আমারই একজন চেনা জানা ভাই, ও একটা খুব ভালো গল্পের উপর কাজ করছে। সবাই দেখো, দেবদাস সিনেমা তো দেখতে হবে, তার সাথে অন্য গল্পও দেখতে হবে। বেঁচে থাকার লড়াই দেখতে পাচ্ছি, একটা বাচ্চা ছেলে অভিনয় করছে, খুব সুন্দর একটা গল্প। ওটা সম্ভবত কোনো অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করবে। তো বেঁচে থাকার লড়াই, ব্যানার্জি ক্রিয়েশন বলে ওদের প্রোডাকশন, ব্যানার্জি ক্রিয়েশনের প্রোডাকশনে বেঁচে থাকার লড়াই, এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা রিলিজ করছে। তোমরা অবশ্যই ব্যানার্জি ক্রিয়েশনের চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে হোক বা কোথাও হোক, গিয়ে তোমরা ওখানে দেখতে পারবে বেঁচে থাকার লড়াই। এই ভাইটাকে দেখতে পারছো, অভিনয় করছে, খুব ভালো অভিনেতা, আরো প্রচুর মানুষের জন্য কমার্শিয়াল স্টাইলে তৈরি। তো এখানে দেখতে পারবে। যাই হোক, এবার ফিরে আসি দেবদার কথাতে। তো দেবদা যেই বডিটা বানিয়েছে, এটা বানাতে কত পরিশ্রম করতে হয় জানো? এই দমটা সবার নেই। আমি হয়তো বলতে অনেক খারাপ লাগবে, সালমান খানের বর্তমান মানে দীর্ঘ 12 থেকে 15 বছর যাবত বডির সেই স্ট্রাকচারটা কিন্তু খারাপ হয়ে গেছে। কিন্তু সালমান খান চেহারা কিন্তু একসময় খুব ভালো ছিল। তো এই বডিটা কিন্তু মেনটেন করা চারটেখানি কথা না। তোমরা ভাবো, দেবকে আমরা দেখে এতদিন ভাবতাম যে বিশাল চেহারা, মানে মোটা, কিন্তু যখন আজকে বডিটা যখন দেখালো ফাইনালি, মানে সারা দুনিয়া তাকলে গেছে। আর এই মেয়া তো রীতিমতো ক্রাশ খেয়ে গেছে। বাংলার সালমান খান দেবকে বলাই যায়। সালমান খানের চেহারা এখন খুব খারাপ লাগে। সালমান খান বয়স অবশ্যই, তার বয়স 59, দেবের বয়স 43। তো যাই হোক, কিন্তু বাংলার এই মুহূর্তে বাংলার সালমান খান আমি দেব ছাড়া কাউকে বলতে পারবো না। মানে কি লেভেলের চেহারা সালমান, মানে বাংলাতে একটাই হিরো আছে কমার্শিয়াল হিরো এই মুহূর্তে। কারণ বিজনেস কমার্শিয়াল সিনেমা অঙ্কুশও ট্রাই করেছে, কিন্তু সেভাবে কিন্তু সফলতা পায়নি, যেটা খাদানের মাধ্যমে দেবদা করে দেখালো। এবং আপাতত এরপরে যারা হিরো আছে তারা করার সাহস পাচ্ছে। এখন কমার্শিয়াল স্টাইলেই অনেক সিনেমা, যেমন বহুরূপী করলো শিব বসানটা, কিন্তু সেমি কমার্শিয়াল ছিল, মানে কমার্শিয়াল মুভি করার সাহস এতদিন পেত না। দেবদা এমন করে দেখিয়েছে খাদানের মাধ্যমে, মানুষ এখন এমনি কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করে বা হলে। তোমরা ভাবো তো, মাল্টিপ্লেক্সে নাকি হাউসফুল যাচ্ছে খাদান ডেইলি। কলকাতার মাল্টিপ্লেক্সে হিন্দি মুভি ছাড়া, হিন্দি কমার্শিয়াল মুভি ছাড়া হাউসফুল হয় না, কিন্তু খাদান বাংলা কমার্শিয়াল মুভি, বাংলা আর্ট মুভি হাউসফুল হয়, কিন্তু কমার্শিয়াল মুভি হয় না। তা দেব করে দেখেছিল। তো এবার আমি বলবো যে আগামী যে ছবিটা আসছে রঘু ডাকাতের জন্য দেব যে স্পেশাল যে জিনিসগুলো আনছে, সেগুলো সাউথ থেকে অ্যাকশন ডিরেক্টর আসছে, সাউথের ক্যামেরা এবং সাউথের স্পেশাল এফেক্টস সবকিছু ওদিক থেকেই আনছে। রঘু ডাকাতের আলাদা মাপের হবে সিনেমাটা। তো এটাই বলবো, রঘু ডাকাত যে দেবদা যে চেহারাটা বানিয়েছে হেভি। বাংলা সালমান খান, আমি তো দেবদাকেই বলবো এই মুহূর্তে। আমি মনে করি এই মুহূর্তে মানে বর্তমান 2025 সালে দাঁড়িয়ে দেবদার সাথে টক্কর দেওয়ার মতো হিরো বাংলায় কম আছে অবশ্যই, কারণ যে তার যে ফ্যান বেসটা আছে। আবার হ্যাঁ, হিরো আমাদের বাংলায় আনতে হবে, তবে এটাও ঠিক নতুন হিরোদের আনতে হবে। সাউথ ইন্ডিয়ায় প্রচুর হিরো আছে, কিন্তু আমাদের বাংলাতে হিরো কম। কারণ জিদ্দার কোনো অ্যাকশন মুভি, জিদ্দা থাকলেও টক্কর দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু জিদ্দার কোনো অ্যাকশন মুভি এই সময় রিলিজ করছে না এখনো। লাস্ট 1-2 বছরের মধ্যে কোনো রিলিজ নেই। যে এই বছর যেটা করেছে ওটা খুব ভালো করেছে, আমি অলরেডি ভিডিও বানিয়েছি, যে নিয়ে বোম্বেতে প্রচুর কথা উঠেছে। মানে সবাই জিদ্দাকে, মানে তামান্নার মতো লোকও জিদ্দাকে নিয়ে স্টোরিতে দিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টোরিতে। যাই হোক,
জিদ্দার যেহেতু আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে কোনো সিনেমা নেই, তাই এই মুহূর্তে যে দেবদার সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা বা কোনো হিরো নেই। একমাত্র জিতই পারে, কিন্তু জিতের সিনেমা এর মধ্যে নেই। যখন রিলিজ করবে অবশ্যই জিতকে আমি মন প্রাণ থেকে যথেষ্ট রেসপেক্ট করি। আমি চাই জিতও একটা ভালো সিনেমা নিয়ে আসুক। দেব আর জিৎ এই দুটো মানুষই বেঙ্গল ইন্ডাস্ট্রিকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারে। অঙ্কুশ টঙ্কুশ এর চেষ্টা অবশ্যই করতে পারে, কিন্তু ওই জায়গাটা ভাই বিশাল কঠিন, যে জায়গাটা দেব আজকে আছে বা জিতও আছে, বুম্বাদাও আছে, অবশ্যই মানতে হবে ওই লোকটাও একটা আলাদা জায়গায় আছে। কিন্তু ওনাকে কমার্শিয়াল আসতে হবে। শুনছি শ্রাবন্তীর সাথে একটা কমার্শিয়াল সিনেমায় আনছে। যাই হোক, ভিডিওটা শেয়ার করো।